উনি যদি আবার ভালো কিছু করেন, তওবা করেন, আল্লাহ সম্মান ফিরিয়ে দিতে পারে না? পারে না? আল্লাহ বেইজ্জতি করেন, আবার আল্লাহই সম্মান দেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। যেদিন ভূমিকম্প হলো 21শে নভেম্বর, 21শে নভেম্বর সকালবেলা আমি ঢাকায় কাকতালীয় ভাবে ওই দিন ঢাকায় যখন প্রবেশ করলাম, ভাঙাতে আমরা ফজর পড়েছি, 1 রাকাত জামাতে পেয়েছিলাম। ভাঙা ওখানকার যে গভর্নমেন্ট সাবেক মসজিদ করেছে, মডেল মসজিদ, সে মসজিদে নামাজ পড়ে বের হয়ে ঢাকায় যখন প্রবেশ করছি, জ্যাম। আমি বললাম যে এই যে জ্যাম, আমার মাঝে মাঝে মনটাই বলে যে আমি বলি আল্লাহ তুমি ঢাকায় ভূমিকম্প দিয়ে কিছু লোক কমাই দাও, কিন্তু এই ভয়ে বলি না যে আমি যেই দিন ঢাকায় আসবো দেখা যাবে সেই দিন ভূমিকম্প হয়েছে। ভাই হইতে পারে না? পারে মানে কি? এই কথা যেই দিন বলছি সকালে ওই দিন ভূমিকম্প হয়েছে। আমার সাথে সফরসঙ্গী ছিল, এখানে ক্যামেরা পার্সন আছে, ওই যে উনি ছিল, আমার আরেকজন বন্ধু ছিল নাম আব্দুল্লাহ। সে আমাকে বলল কবির ভাই আর কখনো এই জাতীয় কথা বলবেন না। বললাম আমি বলেছি তাই হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। কয় আপনি আজকে বললেন আর আজকে এটা ঘটে গেল। আমি ওটা মূল কথা না, মূল কথা হলো ওই দিন যদি ভূমিকম্পে দেশ উলটপালট হয়ে যেত, আল্লাহ যদি আমাদেরকে ডেকে নিতেন আর যদি বলতেন আজকে ফজরের নামাজ যাদের মসজিদে হয়েছে তাদেরকে মাফ করে দিলাম, আমি অর্ধেক পাতাম মাফ। কি পাতাম? অর্ধেক মাফ পাতাম, কারণ 1 রাকাত পাইছি, আর 1 রাকাত পড়তে পারি না। ভাইয়ের আমার, চিন্তা করেন তো মৃত্যু আমাদের কত কাছে, সবচেয়ে কাছে এবং নিশ্চিত হলো মৃত্যু। কেউ যদি চায়, এই কোরআনের 6666 মতান্তরে 6234টি আয়াত রয়েছে। কত? 6000 প্লাস আয়াত রয়েছে। এই কোরআনের সব আয়াত কেউ যদি চায় অস্বীকার করতে পারে, কোরআনকেই মিথ্যা বলতে পারে। ওই যে বাউল সূরা নাস নিয়ে বাজে মন্তব্য করেছে না, যে আল্লাহ কয় নাচতে, এইটাই কয় নাচতে, ওইটাই কয় নাচতে। এই কোরআন নিয়ে এই কথাগুলো তামাশার সাথে বলতে পারে, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইটা নিয়ে রহস্য করার ক্ষমতা কারো আছে? এটা নিয়ে উপহাস করার ক্ষমতা কারো আছে? এটা নিয়ে যে উপহাস করবে সেও মারবে, এটা যে বিশ্বাস করবে সেও মারবে, এটা যে বিশ্বাস করবে না সেও মরবে, যে বলবে না মারা যাব না সেও মারা যাবে। এইটা অস্বীকার করার সুযোগ কারো নাই। সুতরাং মৃত্যুর প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যারা বুদ্ধিমান তারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, যে আমি যদি আজকে মারা যায় আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, কি আছে আমার? আজকে যে ব্যক্তিটা মারা গেলেন, যার জানাজা হলো 9টার সময়, ওই মানুষটা আপনাদের মতোই একজন ছিল না? বলেন, আপনাদের মতোই তো একজন ছিল। উনি চাইলে এই মাহফিলের শ্রোতা হতে পারতেন। পুরুষ না মহিলা? পুরুষ মানুষ। উনি আমাদের সামনে বসতে পারতেন, কিন্তু এখন তিনি অলরেডি কবরের মধ্যে। তার জীবনের সব খেলা, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা।
ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ, দয়াল একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মরলে মানুষের কদর আছে না নাই? অনেকের জামার অভাব, শীতের পোশাকের অভাব, পায়ের জুতার অভাব, দেওয়ার মতো মানুষ নাই। কিন্তু মারা যাওয়ার পরে কাফনের অভাব কারো হয়েছে? কারো কাফনের অভাব হয় নাই। অনেকের খাবার নাই ঘরে, রান্না করার মতো তরকারি নাই, রান্না করবেন এমন চুলা জ্বালাবেন কোন রকম সক্ষমতা নাই। এই মানুষটাও যেদিন মারা যায়, তার মৃত্যুকে কেন্দ্র করে খিচুড়ি রান্না করে মানুষদের খাওয়ানোর ব্যবস্থা হয় না? হয় না? ওই সময় রান্না করে 100, 200, 500 লোকের খাওয়ায় গ্রামের মানুষ। অথচ বেঁচে থাকতে যদি এই অভাবী মানুষটার পাশে দাঁড়াতো, হয়তো আরো 2 দিন 4 দিন 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে। কথা কয় না? এরপরে দেখেন, যদি কারো ঘরে না থাকে, ঘরের জন্য যদি আপনার কাছে যেয়ে বলে, বাবা বাঁশঝাড় তো আছে 2খানা, বাঁশ কি দেয়া যাবে? আমার ঘরের খুঁটিটা পড়ে যায়, উয়ে খেয়ে ফেলেছে। আমার ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, ঠান্ডার দিন ঘরে বাতাস ঢোকে, বর্ষাকালে বর্ষা ঢোকে, গরমের সময় রৌদ্র পড়ে, একটু বাঁশ যদি দিতে গো। বলে না, এখন নতুন করে কুড়া গজাচ্ছে, নতুন করে বাঁশ বের হচ্ছে, এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না। এই মানুষটা যদি মারা যায়, তার কবরে বাঁশ দেওয়ার মানুষের কি অভাব হয়? হয়েছে কি আজ পর্যন্ত অভাব? হয় নাই। তার মানে মারা যাওয়ার পরে কদর আছে না নাই? বেগম জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক সরানোর জন্য মানুষ পাওয়া গেল না রে। আবার এখন বলে সবচেয়ে বড় জানাজা হবে বেগম জিয়ার। এই শুনেছেন না? শুনেন না? কথা কয় না? বলেছে না বলে নাই? তার মানে জেতা থাকতে ওই বালুর ট্রাক যদি সরাইতে, তাইলে তো নেত্রী খুশি হয়ে যেত। সেইটা না করে মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা করে দেখাবা যে এত বড় জানাজা হয় নাই, এ নেত্রী খুশি হবে নাই? কথা কয় না? এই নেতাটার আকল নিয়ে প্রশ্ন হয়। এই জাতীয় নেতাগুলো কথা বলার সময় বোঝেও না। একজন ডাক্তারের কাছে এসে রুগী জিজ্ঞেস করতেছে, বাবা আসলাম আপনার কাছে, শুনলাম আপনি ভালো ডাক্তার, তো আসলে রুগী কেমন হয় আপনার কাছে? তা বলতেছে, আপনি এই যে মেন রোড থেকে সমেশপুর বাজার পর্যন্ত আসতে যে ডানে বামে নতুন কবর কয়টা দেখেছেন? তা কয়, তা তো 20-25টা দেখলাম। বলছে, সব আমার হাতের রুগী।
সব আমার হাতের রুগী। আচ্ছা, এইটা বললে উনি উনার ভয় বাড়বে না কমবে? মানে উনি বুঝাইতে চেয়েছে হয়তো পজিটিভ, যে যদি মরা এতগুলো রুগী হয় তাহলে জেতা তো আরো বেশি, এটা হয়তো বুঝাইতে চেয়েছে, কিন্তু মরা দিয়ে বোঝানোর দরকার আছে। তো আপনি বেগম জিয়া অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ যেন সুস্থতা দান করে, তাকে যেন আবার জনতার কাতারে আসতে দেয়, আবার যেন জনতার মিছিলে শরীক হতে পারে। কারণ তার প্রতি আমাদের সহানুভূতি এই জন্যে যে তিনি আলেমদের পক্ষে ছিলেন, বলেন ঠিক কিনা? তিনি আলেমদের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন, আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন, তাদের ফাঁসির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে কারারুদ্ধের বিপক্ষে কথা বলেছেন। এই জন্য আমরা তার পক্ষে কথা বলি, বলেন ঠিক কিনা? আর আপনি বলেন যে যদি মারা যায় সবচেয়ে বড় জানাজা হবে, আপনি এত তাড়াতাড়ি মৃত্যু প্রত্যাশা করেন কেন? হ্যাঁ, কারণটা কি? ভাইরা আমার, আমি এই গানটার সাথে মিলালাম, তার মানে মরলে দাম বাড়ে না কমে। যখন বেঁচে ছিল বালুর ট্রাকটা যদি সরাইতো, কয়দিন আগে দেখলাম বেগম খালেদা জিয়া দেশনেত্রী বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে ফেলেছে খালেদা জিয়া ভয় নাই রাজপথ। বললো এই স্লোগান আর দরকার নাই, এই স্লোগান দিবা না, এইগুলো মিথ্যা, ডাহা মিথ্যা কথা। আল্লাহ এ ব্যাপারে কোরআনে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন তোমরা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। ওরা কি কাজে পরিণত করেছে? বলেছে খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বালুর ট্রাক বাড়ির সামনে কোন নেতার দেখা নাই, ঠিক না? ঠিক। এইগুলো আবার মনে করি না রাজনীতির কথা, এটা বলছি এই জন্য যে এরকম হলে কিন্তু সামনে ধানের শীষ জিতাতে পারবো না। পারবো? জিতাইতে পারবো? কারণ রাজপথে থাকবা না, সুবিধাজনক সময়ে বলবা যে বড় জানাজা হবে। ওদের অবস্থা এমন যে বলবে যে আমিরুল ইসলাম খান আলিম সাহেব পাশ করুক আর না করুক, জানাজায় মেলা লোক হবে। হ্যাঁ, এই কথা যেসব নেতারা বলে, এরা শুভাকাঙ্ক্ষী না হিতাকাঙ্ক্ষী না কি কাঙ্ক্ষী, আল্লাহ যে বলে, ঠিক না? ঠিক। এই জাতীয় নেতাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কারণ কি? কারণ এই দেশ আমাদের কিছুক্ষণ আগে প্রার্থী বলে গিয়েছেন যে 5 তারিখের আগে মাহফিলে কথা বলতে দেয়া হতো না, মাইক কেড়ে নেওয়ার মতো কাজগুলো করতো, ঠিক না? ঠিক। এখনো করছে না তা কিন্তু না, এখনো কিছু লোক এই জাতীয় কাজের সাথে জড়িত। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওরা ফ্যাসিস্টদের দোসর, ওরা ইসলাম চাই না। ওরা যদি নির্বাচিত হয় তাহলে অতীতে যা হয়েছে তাই করবে। এই জাতীয় নেতা থেকে সাবধান। যেই নেতা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, আমরাও সেই নেতার পক্ষে। কারণ ভোট তো 5 বছর পরে একবার দিতেই হবে। আমি আলেম মানুষ বলে ভোট দেওয়া লাগবে না? উনি হুজুর বলে ইমাম সাহেবের ভোট আছে না নাই? মুয়াজ্জিনের ভোট আছে না নাই? তো আমরা ভোট এমন মানুষকে দিতে চাই যে ইসলামের পক্ষে থাকবে। প্রতীক মুখ্য নয়, আমাদের ব্যক্তি মুখ্য। কি মুখ্য? এটা মাথায় রাখবেন। আমি কিন্তু ভোট করে যাচ্ছি না, এটা বুঝাই যাচ্ছি যে এই জন্য যে ভালোর সাথে যে থাকবে। যদি এখানকার বিএনপি প্রার্থী জামাতের প্রার্থীর থেকে নৈতিকভাবে, চারিত্রিকভাবে, আমানতদারিতায়, ইমানদারিতায় এগিয়ে থাকে, তাইলে তাকে ভোট দিয়ে আপনার ইমানের দাবি, এটা মাথায় রাখবেন। এগুলো আমরা বুঝি না বলেই অনেকেই মনে করে আমাদের তো কিছু দিক নির্দেশনা দিতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, আমার আল্লাহ বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন, ওগো মানুষেরা, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এমন মানুষ আল্লাহ খুবই অপছন্দ করেন। সে যদি আমি আলেম হই তাও আল্লাহ অপছন্দ করেন।
আমি সারাদিন ওয়াজ করে যাব যুবকেরা মসজিদে নামাজ পড়বা জামাতে, আমি ওয়াজ করে যাব যুবকেরা খারাপ কথা বলবা না, যুবকেরা দিনের পথ ছাড়বা না। আর আমি নামাজের সাথে আজান হয়ে যায়, জামাতের সাথে নামাজে আমার সম্পৃক্ততা নাই, আমি দিনের জন্য নিজের নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করতে পারলাম না। জিহাদি লাগাইছি নামের শেষে, কিন্তু কোনোদিন মিছিলে পাওয়া যায়, কোনোদিন আমার মিছিলে দেখা গেল না, কোনোদিন আমি রাজপথের লড়াই সংগ্রামে থাকলাম না। যখন আমারে খাওয়াইছে গরুর গোশ, ছাগলের গোশ, তারপরে হাতির গোশ, উটির গোশ, ভেড়ার গোশ, এইগুলো খাওয়াইলো, মাছ খাওয়াইলো, শৈল মাছ, বৈল মাছ, নদীর মাছ, পুকুরের মাছ, তারপরে পকেট ভরে টাকা দিল। এখন এসে আমি জিহাদ করলাম আর নামের শেষে জিহাদি জুড়ে দিলাম। এমন জিহাদির আল্লাহ পছন্দ করে। এখানে আপনারাই মাহফিলের মূল আকর্ষণ। আমরা এসেছি কোনো না কোনো স্বার্থে, উনি কোনো না কোনো স্বার্থ চিন্তা করে আছেন, উনি হয়তো কোনো না কোনো স্বার্থ, আমার বেল্লাল ভাই কোনো না কোনো স্বার্থ চিন্তা মাথার মধ্যে থাকতে পারে, কিন্তু এখানে যারা এসেছেন কারো কোনো স্বার্থ আপনাদের নাই, বরং আপনারা এখানে দিতে এসেছেন, নিতে নয়। ঠিক না বে ঠিক? আপনারা দিচ্ছেন পকেট থেকে 500, 5000, 10,000 আপনারা দিচ্ছেন যে হুজুর এই মসজিদের জন্য দিলাম, এবং বসে আছেন সওয়াবের জন্য। আল্লাহ যদি সওয়াব দেন, আল্লাহ যদি গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ যদি এই মাহফিলটা নাজাতের ওসিলা করে দেন, এটাই বড় পাওয়া। ঠিক না বে ঠিক? সুতরাং আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব, তিনি দয়া করে আমাদের আজ পর্যন্ত সুস্থ রেখেছেন। তিনি চাইলে আমাদেরকে পঙ্গু করতে পারতেন, তিনি চাইলে কি হলো, তিনি চাইলে আমাদেরকে পঙ্গু করতে পারতেন, অন্ধ করতে পারতেন, বোবা করতে পারতেন, বিকলাঙ্গ করতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে বিবেক বোধহীন পাগল বানাতেও। কয়দিন আগে ডিমলাই মাহফিলে দেখি একজন কোরআন নিয়ে খালি সব কিছুতে উঠে দাঁড়ায় আর বলে আমি সব কিছু করি, আমি সব কিছু দিই, আমার নামে 5,000 টাকা লেখো, আমার এই করো, আমার তাই করো, কোরআন বুকের মধ্যে। আমি বললাম দেখেন, আল্লাহ যদি চান কাউকে এরকম পাগল বানাই, হ্যাঁ আমি পাগল নই, আমি পাগল না, আমি কোরআনের আলেম, কোরআনের খাদেম, ইত্যাদি ইত্যাদি। আসলেই ঠিক, উনি একজন আলেম, উনি কোরআনের খাদেম, জামাত ইসলামের রুকন, কিন্তু আল্লাহ কি করে মেধাটা বিকল করে দিয়েছেন। কি করেন নিজেই বোঝেন না, কি বলেন নিজেই বোঝেন না। এই ভাগ্য আল্লাহ আমার আপনার করতে পারে না? যে আল্লাহ করেননি সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন। আর আমরা আল্লাহর না শুকরি করি তো নিয়ামত কি করে বাড়বে বলেন তো? আপনি কৃতজ্ঞতা পেশ করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন, এটা কোরআনেই বলে দিয়েছেন, হুজুর সাক্ষী। সুতরাং আপনি খাইতে, উঠতে, বসতে, কষ্টে, বিপদে, মুসিবতে কিছু নাই, তাও বলেন আলহামদুলিল্লাহ। বলা যাবে এটা? আপনি ব্যথা পাইছেন, বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমারে ব্যথা দিচ্ছ, আমি খুশি কারণ তুমি দিয়েছো, অসুস্থতা দিয়েছো, আলহামদুলিল্লাহ। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো পরীক্ষা নিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মাঝে মাঝে তোমাদের একটু পরীক্ষা করব, জানমালের ক্ষতি করে, আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি করে, তোমাদের সন্তান সন্ততির ক্ষতি করে আমি দেখব যে এই পরীক্ষায় কারা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। এই ধৈর্য ধরলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আল্লাহ কি করেন? পুরস্কৃত করেন। ইন্নাল্লাহা মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যশীল যারা তাদের সাথে থাকেন কে? এই দেখেন, মানে কথা এসে যায়, প্রমাণ দিই। বেগম জিয়া ধৈর্য ধরে বাংলাদেশের জমিনে এত নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আছেন না? আজকে তিনি সম্মানিত হয়েছেন না হন নাই? আবার আরেকজন নেত্রী, তিনি অধৈর্য হয়ে আলেম ওলামা সব টাঙাতে চাইছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেশে থাকতে দেয়নি। উনি যদি আবার ভালো কিছু করেন, তওবা করেন, আল্লাহ সম্মান ফিরিয়ে দিতে পারে না? পারে না? আল্লাহ বেইজ্জতি করেন, আবার আল্লাহই সম্মান দেন। অতুইজ্জু মান তাশাউ
ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে বেইজ্জতি করে অপদস্থ করে ছেড়ে দেয়। আজও পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে, বিচারের কাঠগড়া আছে, উকিল আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, কিন্তু আসামির পরিবর্তন হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে হয়? আসামির পরিবর্তন হয়েছে না হয় নাই? এটাই আল্লাহর সিদ্ধান্ত। আমি কথা বলছি জোর গলায়, আল্লাহ চাইলে আমার জবানটা কেড়ে নিয়ে সামনে সূরাতার কাতারে বসাই দিতে পারে। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ফকির তুমি, ধনী সন্ধ্যা বেলা। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে খারাপ মানুষ যিনি, তাকে জান্নাত দিয়ে দিতে পারে না, পারে না। সবচেয়ে খারাপ মানুষটা যে বড় জাহেল, যে বড় জালেম, যে বড় অত্যাচারী, যে বড় জুলুমবাজ, আল্লাহ তাকেও ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। আবার সবচেয়ে বড় আলেম যিনি, সেই আলেমকে ধরে নিয়ে জাহান্নামী করে দেন। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। অনেক মাহফিল উদ্বোধন করা হয় বিশেষ বিশেষ ব্যক্তি দিয়ে, যে মাহফিলের উদ্বোধক উনি, এমন আছে না নাই? অমুক অনুষ্ঠানের উদ্বোধন করবেন অমুক সম্মানিত ব্যক্তি, জাহান্নামের উদ্বোধন করা হবে এমন 3 জন ব্যক্তি দিয়ে। তবে তারা দুনিয়ার পরে সম্মানিত ছিল, আর পরকালে তাদের বেইজ্জতি করা হবে। তার মধ্যে 1 নম্বর হলো আমাদের মতো আলেম একজনকে আনা হবে, এনে বলা হবে, ওগো আলেম, তুমি তো দুনিয়ার পরে বড় বক্তা হতে চেয়েছিলে, তুমি চেয়েছিলে মানুষ যেন বলে বড় মুফাসসির, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর ওয়াজ করে, কত সুর, কত ভালো, কত নুরানি চেহারা। দুনিয়ার পরে এই উদ্দেশ্যেই দাড়ি রেখেছিলে, টুপি পরেছিলে, এই উদ্দেশ্যে ওয়াজ করেছিলে, ইলম অর্জন করেছিলে, তুমি বিখ্যাত হতে চেয়েছিলে দুনিয়ার উপরে। আমি আল্লাহ তোমারে দুনিয়ার উপরে বিখ্যাত করে দিয়েছি, আর পরকালটা শূন্য করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই ভাগ্য কি আমরা চাই? না, এই ভাগ্য চাই না। আল্লাহ একজন আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। দ্বিতীয়তম ব্যক্তি একজন শহীদ, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। শহীদকে ডেকে বলা হবে, তুমি শহীদ হতে চেয়েছিলে, যুদ্ধে গিয়েছিলে এই জন্যে যে মানুষ যেন তোমারে বড় বীর বলে, মুক্তিযোদ্ধা বলে, তোমারে যেন বলে অনেক বড় বীর, এমন বীর, লড়াকু সৈনিক, সংগ্রাম করে, লড়াই করে। এই খেতাব নেওয়ার জন্য, এই খেতাব পাওয়ার জন্য যুদ্ধে গিয়েছিলে, সেই যুদ্ধে শহীদ হয়েছ, তোমারে বড় বীর এবং শহীদ উপাধি দেয়া হয়েছে দুনিয়ার উপরে, কিন্তু পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। আর 3 নম্বর ব্যক্তি হলেন একজন দানবীর। সেই দানবীরকে ডেকে আনা হবে, আর বলা হবে, তুমি যে দান করেছিলে, মানুষ যেন বলে দানবীর, দানবীর, কবির বিন সামাদ দানবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, কবির বিন সামাদ জিন্দাবাদ, 10,000, 50,000, 1 লাখ টাকা জিন্দাবাদ। এই স্লোগান তোমার নামে দেয়া হতো। তুমি যেখানে যেতে তোমার নামের আগে বসানো হতো দানবীর কবির বিন সামাদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তোমার দুনিয়ার পরে দানবীর খেতাবটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আখেরাতে তোমার জন্য কোনো অবশিষ্ট নাই। এই ভাগ্য কি আমরা চাই? ওগো আমার ভাইয়েরা, অপর দিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলদের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সারাটা জীবন নাফরমানি করেছেন, অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, আল্লাহর বিরুদ্ধে কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো তরক করেছেন। মারা যাওয়ার সময় সন্তানদের বললেন, ওগো কলিজার টুকরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিবা। কোনো বর্ণনায় এসেছে, বলেছে কিছু ছাই উড়াইয়ে দিবা, আর কিছু ছাই নদী বা সমুদ্রে ভাসিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও তৈরি করতে সক্ষম নাকি সক্ষম নন? আল্লাহ এরপরেও তৈরি করেন, সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন হও, ফায়াকুন হয়ে গেল।
আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে হাজির করে বললেন, ওগো আমার বান্দা, তুমি এমন ওসিয়ত কেন করেছিলে তোমার সন্তানদের যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা যেন পোড়ায়, তারপরে যেন ছাই বানায়, তারপরে যেন উড়াইয়ে দেয়? এই ওসিয়ত কেন করেছিলে? এই কথা বলার পরে ওই লোকটি বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার পরে তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আল্লাহ তোমার হুকুম মানি নাই, তুমি যেটা বলেছো তার উল্টোটা করেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমারে ধরবা, তুমি আমারে ধরে বিচার করবা, শাস্তি দিবা। ওগো আল্লাহ, আমি ভয় পেয়েছি তোমার কাছে ধরা পড়ার। ওগো আল্লাহ, তোমার ভয়ে আমি যেন তোমার কাছে ধরা না পড়ি, তার জন্য আমার সন্তানদের বলেছিলাম আমারে পুড়াবা, ছাই বানায়া তারপরে উড়াইয়ে দিবা, যেন তুমি আমাকে ধরতে না পারো। তোমার ভয়েই এই কাজটা করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ ওই বান্দাকে বললেন, আমার কাছে ধরা পড়ার ভয়টুকু থাকার কারণে আমি তোমার গোটা জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দিলাম। এটাই আল্লাহ 100টা খুন করার মানুষটার আল্লাহ পীর বানিয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। আবার অনেক ভালো ভালো আলেম ওলামা, অনেক পীর জীবনের পড়ন্ত বিলা বেলায় এসে আল্লাহর নাফরমানি করে জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। আমরা কোনটা হতে চাই? আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাইলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। ওই বনি ইসরাইলদের ওই মানুষটা যেমন আল্লাহর কাছে ধরা পড়ার ভয় পেয়েছেন, তেমন ভয় আমাদের রাখতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে সূরা আল ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, হে ঈমানদার শোনো, তোমরা যারা ঈমান এনেছো, গো সিরাজগঞ্জের ঈমানদার, ওগো বেলকুচির ঈমানদারেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন দেখি, জীবনের মালিক কি? মরণের মালিক কে? আমরা চাইলেই কি মরতে পারি নাকি? চাইলেই মরতে পারবো? চাইলেই মরতে পারবো না। আল্লাহ যদি মৃত্যু না দেন, দেখবেন হঠাৎ এমন মানুষ, কয়দিন আগের কথা বলছিলাম, আমার ভাগ্নি মারা গেল 3 দিন আগে, কলিজাটা কেঁপে উঠলো। আহারে ছোট বাচ্চা শিশুটা, এই যে মসজিদের সভাপতির কন্যা, এই বাম পাশেই পুকুর আছে, সেই পুষ্কুনিতে পড়ে মসজিদের সভাপতি, উনার কন্যা 8 বছর বয়স, বছর খানিক আগে এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। এই জাতীয় মৃত্যুগুলো আমাদের কষ্ট বাড়ায় না কমায়? এই মানুষগুলো দেখেন চোখের সামনে দিয়ে চলে যায়। আমাদের অবহেলা ছিল কিনা জানি না, এটা নিয়তি ছিল কিনা জানি না, তবে এই জাতীয় মৃত্যুগুলো আমাদের কষ্ট বাড়ায়। আমরা এই জাতীয় মৃত্যু প্রত্যাশা করি না, কিন্তু কিছু মৃত্যু আছে যার জন্য আমরা মাঝে মাঝে দোয়া করি। যেমন ধরেন, পড়ে আছে অসুস্থ মানুষ, খাওয়া বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসটা চলমান, তারপরেও মরে না, কি এক অবস্থা। বাড়িতে এমন যদি পড়ে থাকে, অনেক সময় ইমামকে এসে বলে, হুজুর চলেন আমার বাড়িতে একটু, আমার বাবার কাছে, মাথার কাছে বসে সূরা ইয়াসিনটা পড়বেন যেন আল্লাহ তুলে নেয়। এমন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মৃত্যুগুলো আমরা প্রত্যাশা করি, তারপরেও মারা যায় না। সূরা ইয়াসিন পড়া হচ্ছে তাও মরছে, এরকম আছে না নাই? হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তেমন কিছু হয় নাই, অথচ মানুষটা বেঁচে নাই। আবার অ্যাক্সিডেন্ট করে পা কেটে বাদ দিতে হয়েছে, হাত কেটে বাদ দিতে হয়েছে, পাঁজরার কাঠি ভেঙে গেছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, তাও দেখেন বেঁচে আছে। ঘটে না? ঘটে না? এটাই হলো আল্লাহর খেলা। আল্লাহ যাকে চান তাকে হায়াত লম্বা করেন, যাকে চান খাটো করে দেন। আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু আর সৃষ্টি করলাম জীবন,
এর মাঝখানে আমি তোমাদের একটা সময় দিয়ে দিলাম, কারো 10 বছর, কারো 5 বছর, কারো 50 বছর, কারো 100 বছর। আমি দেখতে চাই এই সময়ে কে আমলের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। আর আমি আল্লাহ হলাম পরাক্রমশালী, আবার আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরাক্রমশালী মানে হলো আল্লাহ ধরেন, আবার ক্ষমাশীল মানে ছেড়েও দেন। আল্লাহ ধরেন, আবার অ্যাটাক করেন, আবার ছেড়ে দেন, মুসিবত দেন, আবার পার করে দেন। মুসা আলাইহিস সালামের বাহিনী চলে গেল নদীর কিনারায়, পিছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ওগো মুসা, এবার তো বিপদে পড়ে গেলাম। দৌড়াতে 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 কই নিয়ে আসলে গো মুসা? এখন সামনে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী, পিছনের ফেরাউনের বাহিনী। আর তো বাঁচার কোনো রাস্তা রইল না। তোমার পথে ঈমান আনার কারণে, তোমার দিনে ঈমান আনার কারণে এমন পরিস্থিতিতে তুমি দাঁড় করিয়েছ গো মুসা, যে এখন হয় নদীতে চুবানি খাবো, না হয় ফেরাউনের বাহিনীর হাতে নিহত হব। বলো এখন কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। ফেরাউনের বাহিনী যখন কাছাকাছি চলে আসলো, আল্লাহ রাস্তা প্রশস্ত করে দিলেন, নদীতে বাড়ি দিল। রাস্তা হইল কয়টা? কয়টা? হ্যাঁ বলেন। ভয় করে, আহারে ভয় করে যে ঠিক হয় না বেঠিক হয়। এই জন্য আমার একটা অনুষ্ঠান আছে, এভাবেও ভালো কাজ করা যায়। এই অনুষ্ঠানটা পরিচালনা করি সিরাজগঞ্জে, এখনো করা হয় নাই। সিরাজগঞ্জেও একটা পর্ব করব, জানতে চাইবো যে মানুষের ইসলামের জ্ঞান কতটুকু আছে। আমি জিজ্ঞাসা করি, বলেন হুজুর ফরজ কয়টা? বলে 3টা। কইলাম কি? কয় জোহর, আসর আর মাগরিব। জোহর, আসর আর মাগরিব হলো হুজুর ফরজ। আমি বললাম গোসলের ফরজ কয়টা? কয় 2টা। আমি বললাম কি? বলছে গোসলের আগে একবার উজু করা আর পরে আর একবার উজু করা। আমি বললাম ইসলামের স্তম্ভ কয়টা? বলল 2টা। বললাম কি? কয় একটা হলো মা বাবার খেদমত করা, আর 2 নম্বর হলো বিয়ে করা। কিভাবে ইসলাম কি জানা জানে? বললাম কালেমায়ে তাইয়্যিবাটা পড়েন। বলছেন এটা তো হবে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হইল। ওই একটা পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুজুর মরে গেছে। ওগো আমার ভাইরা, আমাদের তো অনেক কিছু এরকম আছে। একবার একজন শিক্ষক বলতেছে লোকটি মারা গেল, ট্রান্সলেশন করো। বলছে হুজুর ইংরেজি দিয়ে বলতে হবে। কয় হ্যাঁ ইংরেজি দিয়ে বলো। কয় ইংরেজি দিয়ে হবে না, আরবি দিয়ে বলতে পারবো। কয় ও বাবা, ইংরেজি পারো না, আরবি দিয়ে বল। আচ্ছা ঠিক আছে, আরবি দিয়ে বল। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আরবি দিয়ে ট্রান্সলেশন করে। এটা ট্রান্সলেশন হইলো? এর অর্থ কি? ওগো রব, নিশ্চয় আমরা, ওগো আল্লাহ, নিশ্চয় আমরা তোমার থেকে এসেছি। আমাদের ভালো মন্দ তোমার থেকে আসে। বেলা শেষে আবার তোমার কাছে আমাদের ফিরে যাওয়া লাগবে। আল্লাহর থেকেই বিপদ বালা মুসিবত আসে, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যারা এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলেছেন ওরা সফল কাম, আর ওরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব কথা কোরআনে বলে দিয়েছেন। কোরআন পড়লাম না, জানলাম না, শুনলাম না, বুঝলাম না, শিখলাম না, আবার কোরআনের বিরোধিতা করার মতো মানুষ আছে না নাই? আছে না নাই? গত 3 দিন আগে যেই দিন আমার ভাগ্নি মারা গিয়েছেন, ওই দিন জামালপুরে আলোচনার মধ্যে বললাম সব দলেরই দেখা হলো, কত মানুষ দেখা হলো, কত শাসন দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। যখন এটা বলেছি বাধা দিলেন, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই না, দাড়ি টুপির বাংলাদেশ দেখতে চাই না। আমি বললাম আমি তো কোনো দলের কথা বলার জন্য আসি নাই, কোনো দল নয়। এই জমিনে কোরআনের আইন দেখতে চাই। কোরআন তো জামাতের সম্পদ নয়, ঠিক না? ঠিক। কোরআন যদি জামাতের সম্পদ হয়
তাইলে বিএনপি আওয়ামী লীগ অন্য দলের লোক এই সূরা দিয়ে কি নামাজ পড়তে পারবে? পারবে? কারণ জামাতরা বলবে আমাদের সূরা বাদ দিয়ে নামাজ পড়, আমাদের সূরা দিয়ে কেন নামাজ পড়ো? যদি কোরআন চরমনার হয় তাইলে জামাত বিএনপি অন্যান্য দল এই সূরা নিয়ে যদি নামাজ পড়ে তাইলে চরমনাইশি বলবে খবরদার, এবার যদি পড়িস একদম হাঁটুর মালাতে খুলি দেব। ঠিক না বে ঠিক? এই কোরআন কোন জামাতের নয়, বিএনপির নয়। আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজতের নয়। কোরআন দিয়েছেন গোটা বিশ্বের মানুষের জন্য। বলেন ঠিক কিনা? আমি আগে বলতাম, অনেকেই বলে হিন্দুর কাছে কোরআন পাওয়া গেছে, বেধর্মীর কাছে কোরআন পাওয়া গেছে, কোরআন অবমাননার অভিযোগ তোলে না। এই কোরআন অবমাননার অভিযোগ তোলা যাবে না, কারণ এই কোরআন হিন্দুরাও পড়বে, বৌদ্ধও পড়বে, খ্রিস্টানও পড়বে। তাদের হেদায়েতের জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? অনেকেই না বুঝে আমার একটা নাটকও করা আছে যে হিন্দুর কাছে কোরআন, এই নিয়ে খুব নির্যাতন, যে হিন্দুর কাছে কেন কোরআন থাকবে। একজন হিন্দুও কোরআন পড়ার অধিকার রাখে না, কারণ কোরআন না পড়লে সে হেদায়েত বুঝবে কি করে? কথা কয় না? আল্লাহ যে তার জন্য পথের দিশা পাঠিয়েছেন, প্রথমেই তো আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ প্রথমেই কোন হিন্দু যদি কোরআন পড়ে, কেন পড়বে? প্রথমে আলিফ লাম মিম এই সূরা এর অর্থ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এর অর্থ ব্যাখ্যা শিক্ষা দিয়ে যান নাই। শুধুমাত্র মুমতাজ ছাড়া এটার ব্যাখ্যা কেউ করতে পারে নাই। মুমতাজ একবার করেছিল, ঠিক না বেঠে? এটার ব্যাখ্যা নাই। এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন। আমি কিছু আয়াত করে দিয়েছি প্রকাশ্য, আর কিছু অপ্রকাশ্য, কিছু মুতাশাবিহা, আর কিছু কি মুতাশাবিহা, আরেকটা হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কিছু স্পষ্ট, কিছু অস্পষ্ট। আমি তো বেশি বড় হুজুর না, এই জন্য মাঝে মাঝে বেঁধে যায়। চেষ্টা করতেছি যেন না বাঁধে, আল্লাহ যেন তৌফিক দেয়। কিন্তু কিছু আয়াত স্পষ্ট, কিছু অস্পষ্ট। এই স্পষ্ট আর অস্পষ্ট আয়াত আল্লাহ দিয়ে মানুষকে একটু পরীক্ষা নিতে চান যে স্পষ্ট আর অস্পষ্ট দুইটার পরে বিশ্বাস কারা আনে। যারা ঘুলাতে চায়, ঝামেলা বাঁধাতে চায়, তারা স্পষ্ট বাদ দিয়ে অস্পষ্টটা নিয়ে মাতামাতি করে। কিছু মুতাশাবিহাত আর কিছু মুহকাম, এরকম, তাই না? এ হুজুরা বলতে পারবে, ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কিছু মুতাশাবিহা আর কিছু ওই যে আমাদের তিনজন হুজুর দাঁড়ায় আছে, ঠিক বলেছি ভাইজান? আমি আবার ভয় পাই আপনারা দাঁড়ায় থাকলে, কারণ আমার ইলমের ঝুলিতে খুব বেশি নাই। আর এখন তো ইলম দিয়ে ওয়াজ করা চলে, এখন ইলমের রজও চলে না, আমলের রজও চলে না, এখন চলে ভাইরালের রজ। ঠিক আসতে বললেন কেন? সত্য বললাম না মিথ্যা বললাম? মসজিদের ইমাম আমার থেকে বড় আলেম, আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনারা ছিলেন জনাব হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব এবং জনাব মাওলানা আবুল বাশার সাহেব, ওনারা আমার থেকে ইলমে আমলে সব দিক থেকে উপরে, এমনকি বয়সেও উপরে। কিন্তু আমারে আপনারা লাস্টে উঠাইছেন, কারণ ভাইরালের দিক থেকে আমি উপরে। এই ভাইরালের রস শোনা যেদিন আপনারা বন্ধ করতে পারবেন, সেদিনই তাকওয়া অর্জন করতে পারবেন। যতদিন ভাইরালের ওয়াজ বন্ধ হবে না, ততদিন তাকওয়া অর্জন হবে। মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করবে, তখন লোক যদি বেড়ে যায়, বুঝবেন ইনারাই তাকওয়াবান। কারণ মসজিদের ইমাম যিনি আপনার পাশে থাকেন, আপনার জানাজায় যিনি অংশগ্রহণ করেন, আপনার অসুস্থতায় যিনি দোয়া করেন, আপনার জ্বরের সময় যিনি গা ছাড়িয়ে দেন, আপনার বাচ্চার বিপদের সময় যিনি পানি পড়া দিয়ে দেন, উনি তো আপনার বিপদে আপদে মুসিবতে পাশে থাকেন। ওই ইমামের মাসে 5,000 টাকাও বেতন দেন না, আর কবির বিন সামাদের 50,000 টাকা দিয়ে নিয়ে আসেন। তার মানে আপনি হইল 2 নম্বর লোক। কয় নম্বর লোক? ওগো আমার ভাইরা, হক কথা বলতে আপত্তি? কোনো আপত্তি চলবে না, ঠিক না বেঠে? যতই আমার নেতা থাকুক, হক কথা বলে যাব, কারণ হক কথা আমার বিরুদ্ধেও চলে যায়।
ঠিক না বেটে? এই কথাটা আমার পক্ষে না বিপক্ষে গেল? তা আমার বিপক্ষে বলেও তো আমি সহ্য করছি, তাহলে আপনি করবেন না কেন? ঠিক না বেটে? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ হক কথা বলার জন্য তাগিদ করেছেন, স্পষ্ট করে বলতে বলেছেন। গোপন করা যাবে না, গোপন করলে বোবা শয়তান হিসেবে আল্লাহ খেতাব দিয়েছেন। এই বোবা শয়তান হওয়া যাবে না, শয়তানের পছন্দের লোক হওয়া যাবে না। আমরা কার পছন্দের হতে চাই? আল্লাহর পছন্দের যদি হতে চাই তবে আমাদেরকে আল্লাহর পথের পথিক হতে হবে। কোরআন আমি বলছিলাম, অনেকেই সেই কোরআন, যেই কোরআন আল্লাহ মানুষের জন্য দিয়েছেন, সেই কোরআনের পক্ষে থাকে না, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের আইন বাস্তবায়ন চায় না, কোরআনের আইন সংসদে কায়েম হোক এটা চায় না। এইগুলো যারা করে আর যাই হোক, কোরআনের আইনের পক্ষে থাকেন আর না থাকেন, বিপক্ষে যদি চলে যান তাইলে ঈমান থাকবে। বিপক্ষে যাওয়া যাবে? চোর চুরি করলে হাত কাটার বিধানটা কার? বলেন কার? আল্লাহ দিয়েছেন। চোর যদি চুরি করে হাতের কবজি কেটে ফেল। এই বিধান কায়েম করার জন্য যদি বিএনপি লড়াই সংগ্রাম করে, তাইলে সেই বিএনপি করা আমাদের জন্য ওয়াজিব। এইটা করার জন্য যদি আওয়ামী লীগ লড়াই সংগ্রাম করে, তাইলে আওয়ামী লীগকে দেশে আনতে হবে। ঠিক না বেঠে? কিন্তু হাত কাটার বিধান যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম তারা যদি প্রতিষ্ঠিত করতে না চায়, তাদের বিরুদ্ধে স্লোগান দেয় আপনার জন্য ওয়াজিব। মনে থাকবে কথাগুলো? স্পষ্ট কথা। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, সেদিন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমার হাতে সুইচ নাই, যেই সুইচ দিয়ে আমি হত্যা বন্ধ করে ফেলবো, প্রতিনিয়ত খুন হচ্ছে,